আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বন্ধুরা, যে ফাইল সম্পর্কে আমরা পড়েছি, সেই ফাইল আসলে কি? যে শব্দগুলো দ্বারা আরবিতে কোনো কাজ করা বোঝায়। যেমন ধরেন, আমরা যদি একটা এক্সাম্পল বলি, নাসারা যাইদুন আমরান, অর্থাৎ যায়েদ আমরকে সাহায্য করেছে। তাহলে এখানে একটি কাজ করা বোঝায়। কেউ লাউড স্পিকারে দিয়েন না প্লিজ। হ্যাঁ, এখানে একটি কাজ করা বুঝিয়েছে, তাই না? তো এর জন্য আমরা নাসারা, এটাকে আমরা বলি ফেল। এটা হচ্ছে ফেল, রাইট? আর জাইদুন যে কাজটা করেছে তাকে আমরা বলি ফাইল। এবং যার উপরে ক্রিয়া আপতিত হয়েছে, অর্থাৎ কর্মটা যার উপর করেছে, তাকে আমরা বলি মাফউলুন বিহি, তাই না? তো বাংলায় আমরা বলি ক্রিয়া, কর্তা এবং কর্ম। এটা হচ্ছে মূলত ফেল বা ক্রিয়াপদ, ইনশাআল্লাহ। তো আমরা জানি যে এই ফেল গুলো শতকরা 95% যে ক্রিয়া রয়েছে আরবিতে, সেগুলো কোন ফরম্যাটে থাকে? সেটা ফাআলা অথবা ফাউলা অথবা ফাইলা। এই যে 3 লেটার যে ভার্ব গুলো, এটাকে বলা হয় আরবিতে ফেল সুলাসি মুজাররাদ, এবং শতকরা 95% ক্রিয়া হচ্ছে এই ফেল সুলাসি মুজাররাদ, ইনশাআল্লাহ। তাহলে আমরা বললাম কি, একটা উদাহরণ দেখলাম যে নাসরা জাইদুন আমরান, জায়েদ আমরকে সাহায্য করেছে। এখানে নাসারা হচ্ছে ফাইল মাদি, অতীতকালের ক্রিয়া, এবং ফাইল হচ্ছে জায়েদ, এবং আমরান এটা হচ্ছে মাফউলুন বিহি, যার উপরে ক্রিয়া আপতিত হয়েছে। এখন বন্ধুরা, যদি আমরা এটাকে এভাবে বলি যে সাহায্য করেনি, অর্থাৎ আমরা যদি এটাকে নেগেট করতে চাই, তাহলে আমরা এখানে একটা মা যদি লাগিয়ে দিই, মা নাসারা জাইদুন আমরান, তাহলে আমরা কি অর্থ করব? জায়েদ আমরকে সাহায্য করেনি। আচ্ছা, যদি আমরা মায়ের স্থলে আমরা যদি এখানে কদ বসিয়ে দেই, তাহলে কি হবে? কদ, আমরা যদি এখানে কদ বসিয়ে দিই, তাহলে তার উল্টোটা হবে কদ নাসারা জাইদুন আমরান, অর্থাৎ জায়েদ নিশ্চয়ই আমরকে সাহায্য করেছে। অথবা এটা আরেকটা অর্থ দেয়, সেটা হচ্ছে ক্রিয়াটা খুব নিকট অতীতে হয়েছে, অর্থাৎ পারফেক্ট টেন্স যেটাকে আমরা বলি, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটাকে আমরা বলি, যে জায়েদ মাত্র আমরকে সাহায্য করেছে। বন্ধুরা, যদি আমরা এখানে কানা ব্যবহার করতাম, তাহলে এটা দূর অতীত বোঝাতো, কিছুটা দূর অতীত বোঝাতো। যদি আমরা কানা দিতাম এখানে, কানা নাসারা জায়েদুন আমরান, অর্থাৎ জায়েদ আমরকে সাহায্য করেছে, সেটা খানিকটা আগে, কিছুটা আগে, অনেকটা আগে, ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে কানা নাসারা জায়েদুন আমরান, অর্থাৎ জায়েদ অনেক আগে আমরকে সাহায্য করেছিল, এরকম একটা সেন্স। আচ্ছা, যদি আমরা এটাকে এখানে লাল্লামা দিতাম, তাহলে একটা সন্দেহ বা সম্ভাবনার কথা বোঝাতো। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে বলতাম যে লাল্লামা, লাল্লামা, তাহলে এর অর্থ হচ্ছে যে হয়তো জায়েদ আমরকে সাহায্য করেছে। সেক্ষেত্রে একটি সম্ভাবনা বা সন্দেহ এর প্রকাশ পেত, সম্ভাবনা অর্থে তখন আমরা লাল্লামা দিতাম। তাহলে আমরা দেখছি যে একই ক্রিয়াপদ নাসারা পূর্বে যদি আমরা মা, যদি আমরা কদ,
কানা, লাআল্লামা প্রভৃতি পার্টিকেল বা হার্ব বসাই, তাহলে এই নাসারা এই ক্রিয়াটা বিভিন্ন অর্থ প্রদান করে। ক্লিয়ার ইনশাআল্লাহ? আচ্ছা, তারপরে বন্ধুরা আমরা শিখেছিলাম যে এই নাসারা এর মধ্যে যে ফাইল রয়েছে নাসারা জাইদুন, এই ফাইলটা এখানে একটি প্রকাশ্য ইসম মারফু অবস্থায় রয়েছে, কিন্তু লিঙ্গ এবং বচন ভেদে এই নাসরা তার ফাইল অনুযায়ী তার চেহারা পরিবর্তন হয়। যেমন আমরা দেখেছিলাম যে এর প্রায় 14টি সিগা রয়েছে বা ওজন রয়েছে। যেমন নাসারা, সে একজন পুরুষ সাহায্য করেছে। নাসা র, তারা দুইজন পুরুষ সাহায্য করেছে। নাসারু, তারা সকল পুরুষ সাহায্য করেছে। নাসারত, সে একজন স্ত্রী সাহায্য করেছে। নাসারতা, তারা দুইজন স্ত্রী সাহায্য করেছে। নাসারনা, তারা সকল স্ত্রী সাহায্য করেছে। নাসারতা, তুমি একজন পুরুষ সাহায্য করেছ। নাসার তোমা, তোমরা দুইজন পুরুষ সাহায্য করেছ। নাসার তুম, তোমরা সকল পুরুষ সাহায্য করেছ। নাসারতি, তুমি একজন স্ত্রী সাহায্য করেছ। নাসার তুমা, একইভাবে তোমরা দুইজন স্ত্রী সাহায্য করেছো। এবং নাসার তুন্না, তোমরা সকল স্ত্রী সাহায্য করেছো। যদি আমরা বলি নাসার তু, আমি সাহায্য করেছি। এবং নাসার না, মানে আমরা সকলে সাহায্য করেছি। বন্ধুরা, এভাবে আমরা দেখেছি যে একটা ক্রিয়া এভাবে প্রায় 14টা রূপ নেয়, এবং এই প্রতিটাতেই কি হয়, তার যে ফাইল ছিল সেই ফাইলগুলো বোঝা যায়। যেমন নাসারা, এর মধ্যে আমরা দেখেছি যে এর ফাইল হচ্ছে মুস্তাতির, হুয়া মুস্তাতির। কিন্তু নাসারা, এখানে ফাইল হচ্ছে আলিফ, মানে হুমা। নাসারু, এখানে ফাইল হচ্ছে ওয়াও, মানে হুম। নাসারাত, এখানে হিয়া ফাইল মুস্তাতির। এবং নাসারাতা, এখানে আলিফ আপনার ফাইল এখানে দ্বিবচনের জন্য। নাসারনা, এখানে নুন ফাইল। নাসারতা, এখানে তা মানে আনতা, তুমি ফাইল। নাসার তুমা, তু ফাইল। নাসার তুম, এখানেও তু ফাইল। নাসার তি ফাইল। নাসার তুন্না, এখানে তু ফাইল। এবং নাসার তু, এখানে তু ফাইল। এবং না, এখানেও এই নাটা ফাইল। ক্লিয়ার বন্ধুরা? তো কেউ কেউ বলে থাকেন যে তুমা, তুম, তি, তুন্না, এগুলো ফাইল। যাই হোক, তো বিষয়টা হলো যে প্রত্যেকটা ক্রিয়ার মধ্যে কি থাকে, আইদার এটা প্রকাশ্য ইসম থাকবে তার ফাইল হিসাবে, অথবা সেই ফাইলের মধ্যে একটা দমির থাকবে। দমির গুলো কি? দমির মুত্তাসিল, এগুলো সংযুক্ত, এগুলো ক্রিয়ার মধ্যে থাকে কিন্তু মারফু অবস্থায় থাকে এগুলো, যেহেতু এগুলো ফাইল। সুতরাং এই ফাইলগুলো আমাদেরকে চিনতে হবে। এরপরে বন্ধুরা, যে ক্রিয়ার কর্তা সংশ্লিষ্ট আরো কিছু কথা রয়েছে, যেমন আমরা দেখি নাসারাল মুসলিমুনা,
অর্থাৎ মুসলিমরা সাহায্য করেছে। এখানে বন্ধুরা আমরা কেন এখানে ফাইলের যে এক বচন আমরা ব্যবহার করলাম, কারণ এর মধ্যে ফাইলটা ছিল মুস্তাতির, যে কারণে আমরা এটা ব্যবহার করেছি। এর মধ্যে ফাইলটা বেসিক্যালি নাই। এখানে ফাইলটা হচ্ছে আল মুসলিমুনা এই বহুবচনটি, এবং এটা যেহেতু একটি প্রকাশ্য ইসম মারফু অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কোনোভাবেই নাসারু এটা বলতে পারবো না। নাসারু এটা আমরা এখানে বলতে পারবো না। কারণ কি? কারণ এই নাসরুর মধ্যে কিন্তু একটি ফাইল রয়েছে। আমরা জানি যে একই সাথে দুইটা ফাইল গ্রহণযোগ্য নয়, আসতে পারে না। সেক্ষেত্রে যদি আমরা এটাকে এভাবে বলতাম আল মুসলিমুনা, তাহলে কিন্তু আমরা আবার এখানে বলতাম নাসারু। কেন এটা বলতাম? কারণ এক্ষেত্রে আল মুসলিমুনা এটাকে আমরা তখন ফাইল বলতাম না, এটা হলো এই বাক্যের সাবজেক্ট, এবং নাসারু এটা একটা প্রেডিকেট, একটা ইটসেলফ একটা জুমলা ফাইলিয়া, এবং সেক্ষেত্রে এর ফাইল হচ্ছে ওয়াও। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই বিষয়টা আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, ফাইলের ব্যাপারে আমরা আরেকটা কথা বলেছিলাম, যদি এমন হয় যে ফাইলটা আপনার মুয়ান্নাস গায়রু হাকিকি হয়, অর্থাৎ যেটার এগেইনস্টে কোনো যে স্ত্রীবাচক শব্দের কোনো প্রাণীবাচক পুরুষ পাওয়া যায় না, এই ধরনের যদি হয় ফাইলটা, অথবা জাম্মু তাকসির হয়, অর্থাৎ আপনার ভঙ্গুর বহুবচন হয়, ব্রকেন প্লুরাল হয়, সেক্ষেত্রে বিপরীত জেন্ডার অর্থাৎ স্ত্রীবাচক ফাইলটা নিয়ে আসা যায়। ফর এক্সাম্পল আমরা একটা বাক্য দেখি, তলাশ শামসু। তলাশ শামসু, শামসু, তলাশ শামসু অর্থাৎ সূর্য উদিত হয়েছে। বন্ধুরা, আমরা জানি যে আশামসু এটা কিন্তু একটা মুয়ান্নাস শব্দ, কিন্তু মুয়ান্নাস এটা কেমন? এর এগেইনস্টে কোনো প্রাণীবাচক পুরুষ পাওয়া যায় না, তার মানে এটা মুয়ান্নাস গায়রু হাকিকি। সেক্ষেত্রে এর ফাইলটা কি হয়েছে এখানে? তলা। আমরা জানি এটা মুযাক্কার, তাই না? এটা পুরুষবাচক ফেল। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে ফেল এবং ফাইলের জেন্ডারে মিল নাই। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু দুটাই জায়েজ রয়েছে, অর্থাৎ আমরা এখানে তলাত এটা বলতে পারতাম, তলাত এটা বলা যেত, তলাত শামস। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি যে قالت 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 الرجال قالت الرجال। আমরা সবাই জানি যে রিজাল মানে হচ্ছে পুরুষের বহুবচন, রজুলুনের বহুবচন হচ্ছে রিজালুন। কিন্তু এখানে যেহেতু এটা জামু তাকসির অর্থাৎ ভঙ্গুর বহুবচন, সেক্ষেত্রে যেটা হয়েছে যে এই যে ফাইলটা দেখেন এখানে ফিমেল এসছে কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু ফিমেল এসছে, অর্থাৎ বিপরীত লিঙ্গের যে কর্তা এখানে কিন্তু এসছে। ক্লিয়ার? কেন? কারণ হচ্ছে এটা ব্রকেন প্লুরাল। ক্লিয়ার? তো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করি। এখানে বন্ধুরা এটাও জায়েজ রয়েছে যে আমরা এটা বলবো কলা। কলা অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে যখন মুয়ান্নাস গায়রু হাকিকি হয়, তখন আমরা কি করতে পারি যে আপনার বিপরীত জেন্ডারের যে ফাইলটা ইউজ করতে পারি, আবার যদি সেটা জামু তাকসির হয় একইভাবে এটা আমরা বিপরীত জেন্ডার ইউজ করতে পারি। ক্লিয়ার ইনশাআল্লাহ? আচ্ছা, তো এরপরে বন্ধুরা আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো ধরুন আমরা আরেকটা জিনিস দেখি যে সেটা হলো যে ফেলের সাথে অনেক সময় হার্বজার আসে, এবং সেই হার্বজার কারণে ডিফারেন্ট হার্বজারের কারণে ফেলের অর্থটা অনেক সময় ডিফারেন্ট হয়। ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল এখানে দেখতে পারি যে, যেমন আমরা যদি বলি যা আ, যা আ, তার মানে হচ্ছে সে এসেছিল, সে এসেছিল।
কিন্তু এর সাথে যদি আমরা একটা বি একটা পার্টিকেল লাগিয়ে দেই, যা আবি, তার মানে হচ্ছে সে নিয়ে এসেছিল, সে নিয়ে এসেছে। ঠিক একইভাবে আতা, আমরা যদি আতা অর্থাৎ সে এসেছে, একইভাবে যদি আমরা বলি আতাবি, তার মানে সে নিয়ে এসেছে। ক্লিয়ার? আমরা যদি দেখি যে তাবা, তাবা মানে সে ফিরে এসেছে, ক্লিয়ার, সে তওবা করেছে। আর যদি এর সাথে আমরা আলা হারফ জার যুক্ত করি, তাহলে এটা হবে যে সে তওবা গ্রহণ করেছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন দরাবা, দরাবা অর্থাৎ সে প্রহার করেছে। কিন্তু যদি আমরা দরাবার সাথে লি পার্টিকেলটা যোগ করি, তাহলে এটা হবে সে উল্লেখ করেছে, উদাহরণ পেশ করেছে। ক্লিয়ার? ঠিক একইভাবে যদি আমরা দরাবার সাথে ফি পার্টিকেল যোগ করি, তার মানে হলো সে ভ্রমণ করেছে, সে ভ্রমণ করেছে। ক্লিয়ার? দরাবা ফি, সে ভ্রমণ করেছে। তো এর সাথে যদি আন পার্টিকেলটা যোগ করা হয়, আন একটা হার্ব যা, তার মানে হচ্ছে সে ছেড়ে দিয়েছে। দরাবান মানে সে ছেড়ে দিয়েছে। তাহলে দরাবা মানে সে প্রহার করেছে, দরাবা লি সে উদাহরণ দিয়েছে বা উল্লেখ করেছে, দরাবা ফি সে ভ্রমণ করেছে, দরাবান মানে সে ছেড়ে দিয়েছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? একইভাবে আমরা যদি আরেকটা এক্সাম্পল খেয়াল করি, যে আফা, আফা মানে হচ্ছে সে মুছে দিয়েছে। আর আফা আন মানে হচ্ছে সে ক্ষমা করেছে, সে ক্ষমা করেছে। তার মানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হলো এই, যে ক্রিয়ার সাথে অনেক সময় হার্বজার যুক্ত হয় এবং সেই হার্বজার গুলোতে তার অর্থের পরিবর্তন হয়। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো আমরা যেটা দেখলাম যে অতীতকাল সংশ্লিষ্ট কিছু বিষয় এখানে, এই বিষয়গুলো মোটামুটি ভাবে আমরা মনে রাখার ইনশাআল্লাহ চেষ্টা করব। আর এরপর আমরা বন্ধুরা, আমরা এরপরে আমরা দেখি যে মুদারি বা এর বর্তমান কাল সংশ্লিষ্ট কিছু বিষয় ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা এতক্ষণ যে অতীতকাল নিয়ে আলোচনা করলাম, আমরা সবাই ইতিমধ্যে দেখেছি যে এর যে মুদারি হয়, সেই মুদারিটা কয়েকটা বাবে হয়, অর্থাৎ এক একটা যে ক্রিয়া, সেই ক্রিয়াগুলো আবার আইন কালিমার যে পরিবর্তন, মাদি থেকে মুদারিতে নিলে কয়েকটা পরিবর্তন হয়। তো এর মধ্যে একটা হচ্ছে, যেমন ধরেন আমরা নাসরা, এই ক্রিয়া থেকে এসছে ইয়াং সরু, ইয়াং সরু, অর্থাৎ নাসরা এর যে আইন কালিমার যে জবরটা এখানে পেশ হয়ে গেছে, এটা এক ধরনের পরিবর্তন। এরকম করে 6টা ডিফারেন্ট ভাব রয়েছে, আমরা দেখবো শীঘ্রই। তো ইয়াং শুরু এর মানে হচ্ছে সে সাহায্য করে বা সে সাহায্য করছে কিংবা সে সাহায্য করবে। তার মানে এটা 3টা টেন্স রয়েছে, তাই না? একটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডেফিনিট। ক্লিয়ার? তো এই 3টা অর্থ এর হয়। নাসার ইয়াংসুরু, সে সাহায্য করে, সে সাহায্য করছে বা সে সাহায্য করবে। ক্লিয়ার? যদি আমরা এর সাথে নেগেটিভ করতে চাই, তাহলে আমরা মা অথবা লা এই পার্টিকেলটা বসাবো, মা ইয়াংসুরু, অর্থাৎ সে সাহায্য করে না। তার মানে হচ্ছে বর্তমান কালে সে সাহায্য করছে না। ক্লিয়ার? যদি আমরা এখানে লা পার্টিকেলটা বসাই, তাহলে সাধারণভাবে বোঝায় যে সে সাধারণত সাহায্য করে না। এটা তার একটা সাধারণ গুণ বা সাধারণ কার্যাবলী হিসাবে তখন প্রকাশ পায়। লা ইয়াংসুরু, সে সাহায্য করে না। আর মা ইয়াংসুরু মানে সে এখন সাহায্য করছে না। ক্লিয়ার ইনশাআল্লাহ? যদি আমরা এটার পিছনে লান পার্টিকেলটা বসাই, তাহলে কি হবে? এখনো করা। আমরা যদি লান বসাই, তাহলে কি হবে? লান ইয়াং সুরা, তখন এই ভার্বটা মারফু অবস্থা থেকে এটা মানসুব হয়ে যাবে। লাইয়াং সুরা, সে সাহায্য করবে না, অর্থাৎ ভবিষ্যৎকালে জোর দিয়ে বলা হচ্ছে সে সাহায্য করবে না। ক্লিয়ার? তো অতীতকালের যে ক্রিয়াটা আমরা দেখেছিলাম সেটা মাবনি, অর্থাৎ এর কিন্তু কোনো মারফু
মানসুব বা মাজজুম অবস্থানে। আমরা জানি যে ভার্ব এটা মাজরুর হয় না, মাজজুম হয়। এর যে তিনটা ইরাব রয়েছে, তো অতীতকালের ক্রিয়াটা কি হয়, মাবনি হয়, সেটা পরিবর্তন হয় না। কিন্তু মুদারি সে কিন্তু মারফু, মানসুব এবং মাজজুম অবস্থায় থাকে। যেমন এখানে আমরা দেখছি যে লান, এটা মানসুব করে দিয়েছে। ঠিক একইভাবে যদি আমরা এখানে আন বসাতাম, আন, তাহলেও এটা মানসুব হতো আয়াং সুরা, অর্থাৎ সেক্ষেত্রে এটা অর্থ তো যে সাহায্য করতে, তখন এটা মাজদার আল মুআওয়াল আমরা বলি, যে একটা মাজদার ভার্বাল নাউনের অর্থ দিবে, তাই না? সে সাহায্য করতে, সে সাহায্য করতে। ঠিক একইভাবে যদি আমরা এখানে লি বসাতাম, তাহলে এটা লাম তালিল, সেক্ষেত্রে একটা কারণ বোঝাতো, লিয়াং সুরা, লিয়াং সুরা, ক্লিয়ার, লিয়াং সুরা, সেক্ষেত্রেও এটা সাহায্য করতে, কিন্তু তখন এটা একটা কারণ অর্থে আসতো, ক্লিয়ার। আর আন যদি বসাই, সেটা মাজদার অর্থে আসে, মাজদার আল মুআওয়াল, সাহায্য করা, টু হেল্প, ক্লিয়ার, টু হেল্প। আর যদি আমরা এর পিছনে লাম পার্টিকেলটা বসাই, লাম হার্ফটা বসাই, তাহলে কি হয়, লাম ইয়াং সুর, লাম ইয়াং সুর, অর্থাৎ তখন এটা মা নাসারার অর্থ দিত। কি অর্থ দিত এটা? মা নাসারা, সে সাহায্য করেনি। লাম ইয়াংসুর, সে সাহায্য করেনি, সে সাহায্য করেনি, ক্লিয়ার। যদি আমরা এখানে বলতাম যে লাম্মা, এখানে যদি এভাবে বলতাম যে লাম্মা, এই পার্টিকেলটা বসাতাম, লাম্মা ইয়াংসুর, লাম্মা ইয়াংসুর, এখনো করে, লাম্মা সে এখনো সাহায্য করেনি, হ্যাঁ, সে এখনো সাহায্য করেনি। তাহলে আমরা দেখছি যে ছোট ছোট কিছু পার্টিকেল এর চেঞ্জের মাধ্যমে এর কিন্তু অনেক ধরনের অর্থে পরিবর্তন করা যায়, তাই না? আচ্ছা বন্ধুরা, আমরা দেখছি যে লাম এবং লাম্মা কি করেছে, এই ভার্বটাকে মাজজুম করেছে। কি করেছে? ভার্বটাকে মাজজুম করেছে। তার মানে আমরা দেখলাম যে ইয়াং সুরু, ইয়াং সুরা, ইয়াং সুর, অর্থাৎ ফেল মুদারির কি হয়, মারফু, মানসুব এবং মাজজুম অবস্থা রয়েছে, তাই না? আচ্ছা, যদি আমরা এটাকে বলতাম এভাবে যে কদ, কদ ইয়াংসুরু, তাহলে এটা তিনটা অর্থ দিত। অর্থাৎ সে নিশ্চয়ই করে, সাহায্য করে, বা সে কদাচিৎ সাহায্য করে, বা আশঙ্কা মানে সম্ভাবনা অর্থে, অথবা এটা একটা আশঙ্কা অর্থে যে সে সাহায্য করবে কিনা আর কি, এই ধরনের একটা ইয়া। সে মাঝে মাঝে সে সাহায্য করে, সে হয়তো সাহায্য করে, অথবা সে কদাচিৎ সাহায্য করে, আর সে নিশ্চয়ই সাহায্য করে, তিনটা অর্থ দেয় কদ যদি আমরা এখানে বসাই। আর যদি আমরা এখানে আপনার কানাটা বসাই, কানা, আমরা যদি এর পরিবর্তে আমরা এখানে কানা বসাই, কানা, কানা ইয়ানসুরু, সেক্ষেত্রে যেটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস এর অর্থ দেবে, অর্থাৎ সে সাহায্য করছিল, সে সাহায্য করছিল। ইনশাআল্লাহ মনে থাকবে। আচ্ছা, যদি কানার পরিবর্তে আমরা যদি এখানে কাদা বসাই, কাদা, কাদা, আমরা রেগুলার ক্লাসে হয়তো এটা বলিনি, কাদা ইয়ানসুরু, তাহলে সে প্রায় সাহায্য করবে, এই ধরনের একটা বিষয়। কাদা ইয়াংসিরু, সে প্রায় সাহায্য করবে, মানে সাহায্য করেনি এখনো, বা সে প্রায় ইজ অ্যাবাউট টু ডু, হ্যাঁ, এই ধরনের একটা অর্থ দেয় কাদা। হ্যাঁ, সে প্রায় সাহায্য করে ফেললো, এই ধরনের একটা বিষয়। হ্যাঁ, মানে ঘটনাটা ঘটে যাবে যাবে ভাব, এরকম একটা বিষয় কাদা দিয়ে প্রকাশ করে। ক্লিয়ার? ইনশাআল্লাহ। আচ্ছা, যদি আমরা এটার সাথে সা বসাই, সায়াংসরু, সায়াংসরু, তাহলে কি হবে, সে শীঘ্রই সাহায্য করবে। এটা কি করে, নিকট ভবিষ্যৎ বোঝায়। আর যদি আমরা এর পরিবর্তে সাফা বসাই, সাফা বসাই, সেক্ষেত্রে কি হবে, সে দূর ভবিষ্যতে সাহায্য করবে, এরকম একটা ফিলিংস আছে যে সে দূর ভবিষ্যতে সাহায্য করবে। তাহলে এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে এই ধরনের বিভিন্ন ধরনের পার্টিকেলের মাধ্যমে আমাদের
এই ক্রিয়াগুলোর যে অর্থের পরিবর্তন হয় এবং এই ক্রিয়াগুলোর ইরবের পরিবর্তন হয়। ক্লিয়ার ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আমরা বন্ধুরা দেখলাম যে মুদারির বিভিন্ন বিষয়। তো আমরা এরপরে শিখেছিলাম যে নাসারা ইয়াংসুরু, সেখান থেকে আমরা মধ্যম পুরুষে কি করেছি? তাংসুরু। তাংসুরু অর্থাৎ তুমি সাহায্য করো। আমরা বলেছিলাম যে আমলগুলো হয় দ্বিতীয় পুরুষে, সেক্ষেত্রে নিয়ম হলো যে আমলগুলো মাজজুম হবে, অর্থাৎ এটা তাংসুর হবে, এবং কি হবে আমার এখানে আপনার মুদারি আলামতটা আমরা তুলে দিব। তো মুদারি আলামত তুলে দেওয়ার পরে যদি এর উচ্চারণ করা না যায়, সেক্ষেত্রে আমরা একটা হামজাতুল ওয়াসলি আনবো, এবং যদি আইন কালিমায় পেশ থাকে তাহলে আমরা পেশ দিব, নইলে জের দিব। তাহলে যেহেতু সাদ আইন কালিমায় পেশ রয়েছে, সেক্ষেত্রে এটা হবে উনসুর। উনসুর, তাই না? এটা হচ্ছে আমর, অর্থাৎ তুমি সাহায্য করো। আর নাহি নিষেধ হবে কি? লা তাংসুর। লা তাংসুর, লা তাংসুর, তুমি সাহায্য করো না। ক্লিয়ার? তো এর যে লিঙ্গ এবং বচন অনুযায়ী যে চেঞ্জ গুলো রয়েছে, উনসরা, উনসরো, একইভাবে এগুলো একই রকম ভাবে হবে। আচ্ছা, এরপরে বন্ধুরা আমরা দেখেছি যে তৃতীয় পুরুষে আমর হয়, সেক্ষেত্রে যেটা করতে হয়, ইয়াংসুর, ইয়াংসুরো, এটা তৃতীয় পুরুষে। তো এটাকে যখন আমরা আমর করব, শুধু আমরা এর পিছনে একটা লি বসিয়ে দেব। হ্যাঁ, এটাকে বলে লামু আমর, লিয়াং সুর, লিয়াং সুর। সেক্ষেত্রে আমরা যেটা করব যে শুধু লি বসিয়ে দিব এবং কি করব, ভার্বটাকে আমরা মাজুম করে দিব। লিয়াং সুর, সে সাহায্য করুক। আর যদি আমরা তৃতীয় পুরুষে আমর করতে যাই, তাহলে আমরা কি করব? লা ইয়াং সুর, লা ইয়াং সুর, লা ইয়াং সুর। লিয়াং সুর না? তো ঠিক একইভাবে যদি প্রথম পুরুষে আমরা আমল করি, তাহলে লি আং সর। হ্যাঁ, ঠিক হবে, লা আংস। তাহলে তৃতীয় পুরুষে এবং প্রথম পুরুষের যে আমল এবং নাহি আমরা দেখলাম ইনশাআল্লাহ। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আরেকটা বিষয় আমরা খেয়াল করার চেষ্টা করি, সেটা হলো যে পরিবর্তনটা, অর্থাৎ আপনার লিঙ্গ এবং বচন ভেদে যে পরিবর্তনটা আমরা শিখেছিলাম, যে ভার্বের 14টা ফর্ম, এটা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা রেফারেন্স ভার্ব আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন আমরা নাসারা নিয়ে যেহেতু কথা বলছি, সেক্ষেত্রে আমরা বলি নাসারা, এটা কি হবে? এটা হবে ইয়াং সরো, রাইট? তো ইয়াং সরো, রাইট? তো এটা কি হবে? দ্বিবচনে ইয়াং সুরানি, ইয়াং সুরানি, ইয়াং সুরানি। আমরা দ্বিবচনে আনি যোগ করব, তাই না? এটা আমাদের মনে ছিল। এবং আমরা বহুবচনে কি করব? ইয়াং সুরুনা, তাই না? ইসমের মতো আমরা আনি এবং উনা যোগ করলাম, তাই না? জাম্মু মুজাক্কার সালেমের মতো। তারপরে আমরা বলেছিলাম যে সে, যে একটা মেয়ে, এটা হবে কি? তাং সরু, তাং সরু, সে মেয়ে এক বচন, তাং সরু। তো আমরা জানি যে তাও তানিস, তাই না? যদিও এখানে এটা মুদারে আলামত, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমরা এবার মনে রাখার জন্য বলছিলাম যে যেহেতু তাটা আসে মেয়েদের জন্য, সেক্ষেত্রে তাংসুর। দ্বিবচনে এটা একই রকম ভাবে
তানসুরানি। এবং আমরা বলেছিলাম যে সকল মেয়ে একসাথে একটা ঝামেলা হয়, সেক্ষেত্রে আমরা এটা রেখে দেওয়ার কথা বলেছিলাম। তো আমরা তো এখন এটা মোটামুটি জানি, সেক্ষেত্রে আমরা লিখে ফেলি ইয়ানসুরনা। ঠিক একইভাবে তুমি, এটা আমরা বলেছিলাম তুমি একটা ছেলে, সে একজন মেয়ের মতো, তাহলে এটা তানসুরু। তারপরে একইভাবে তানসুরানি, এবং এখানেও জাম্মু মুজাক্কার সালিমের মতো তানসুরুনা। রাইট। তো তারপরে আমরা বলেছিলাম যে তুমি, আমরা যখন একটা মেয়ের কথা বলেছিলাম তখন বলছিলাম যে ইনা একটা মেয়ের নাম, সেক্ষেত্রে এটাই বলেছিলাম আমরা তানসুরিনা। ধরো একটা বিষয় হলো, একটা ক্রিয়া যদি আমরা ঠিক মতো মনে রাখতে পারি তাহলে বাকিগুলো কিন্তু মনে রাখা সহজ। একইভাবে তানসুরানি, এবং এটা হবে ইয়াংসুরনা তানসুরনা। এবং আনসুরু, আমি আনসুরু, এবং আমরা নানসুরু। এই 14টা ফর্ম আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এইসব 14টা ফর্ম আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা, এর কোনো বিকল্প নাই। এবং এইগুলোকে আমরা আবার 3টা ভাগে ভাগ করেছিলাম, 3টা প্যাটার্নে ভাগ করেছিলাম, 3টা গ্রুপে ভাগ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? তার ফাইল ইরবের যে চিহ্ন, এবং তার 4টা বিষয় ছিল: মুদারির আলামত, তারপরে ইরবের চিহ্ন, তার ফাইল। এগুলোকে বিবেচনা করে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছিলাম, 3টা গ্রুপ করেছিলাম। একটা গ্রুপ ছিল ডুয়ার ইন দ্য পকেট, তার মধ্যে কে ছিল? এর মধ্যে ছিল ইয়াংসুরু, রাইট, তাংসুরু, আংসুরু, নাংসুরু, রাইট। তো ইয়াংসুরু, তাংসুরু, আংসুরু, নাংসুরু, এটা একটা গ্রুপ ছিল যেটাকে আমরা বলেছিলাম যে ফাইল মুস্তাতির। এখানে ফাইল দেখা যাচ্ছে না, ইয়াতা আনা এগুলো মুদারি আলামত। এবং আপনার এর যে মারফু অবস্থা, সেটা হচ্ছে শেষের যে পেশটা রয়েছে শেষে, এটা হচ্ছে তার মারফুর আলামত। ক্লিয়ার ইনশাআল্লাহ? এটা হলো তার। এবং ভার্বের যে মূল লেটার নাসরা, এটা আমরা সবাই জানি। আরেকটা গ্রুপ ছিল কি, এটা হচ্ছে নুন আসে নুন যায়, নুন সহ যেগুলো রয়েছে, অর্থাৎ এই গ্রুপটাকে আমরা এভাবে বলতে পারি যে ইয়াং সুরানি, ইয়াং সুরুনা, তাং সুরানি, রাইট, ইয়াং, সরি, তাং, তাং সুরুনা, তাং সুরিনা। এবং এই যে নুন সহ যেগুলো রয়েছে, নুন আসে নুন যায়, অর্থাৎ মারফু অবস্থায় নুন থাকে এবং মানসুব মাজজুম অবস্থায় নুনগুলো চলে যায়। এজন্য এটাকে আমরা বলেছিলাম যে নুন আসে নুন যায় গ্রুপ। ক্লিয়ার? এখানে ইয়া, তা, এগুলো হচ্ছে মুদারির আলামত। এবং এর যে ফাইল রয়েছে আলিফ, এর ফাইল রয়েছে আলিফ, ওয়াও, এগুলো ইয়া, এগুলো হচ্ছে তার ফাইল। এবং এক্ষেত্রে নুন থাকাটা হলো মুদারির মারফুর আলামত, এবং নুন চলে যাওয়া হচ্ছে মাজজুম এবং মানসুবের আলামত। আরেকটা গ্রুপের কথা আমরা বলেছিলাম, সেই গ্রুপটা হলো হুন্নাতুন্না মাবনি, ইয়াংসুরনা এবং তাংসুরনা। এই দুইটা ফেল মুদারি মাবনি, এবং এক্ষেত্রে আপনার ইয়া, তা হচ্ছে মুদারি আলামত, এবং এই নুন হচ্ছে সেখানকার ফাইল। এবং বন্ধুরা, এটা মাবনি, অর্থাৎ এটা মারফু, মানসুব এবং মাজজুম অবস্থায় এর চেহারা চেঞ্জ হয় না। ক্লিয়ার? তো এভাবে বাকি যে ক্রিয়াগুলো চেঞ্জ হবে, সেই চেঞ্জগুলো অবশ্যই আমরা মনে রাখবো। এই পর্যায়ে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব সেটা হলো এই যে আপনার, আমরা যে ক্লাসিফিকেশন করেছিলাম ভার্বগুলোকে, আপনাদের মনে আছে কিনা? আমরা ক্লাসিফিকেশন করেছিলাম ভার্বের। একটা হচ্ছে ফেল সহি এবং আরেকটা করেছিলাম ফেল মুআক্কাল। ফেল সহির মধ্যে আমরা যেটা দেখেছিলাম যে আলিফ, ওয়া এবং ইয়া নাই। সেক্ষেত্রে সহির মধ্যে আবার আমরা কতগুলো ভাগ করেছিলাম, তার মধ্যে ছিল সালিম, একটা ছিল সালিম, যেটার মধ্যে আপনার
কোনো হামজা বিষ্ট নাই, বা আইন কালিমা এবং লাম কালিমা এটা এক নয়। যেমন একটা এক্সাম্পল স্বরূপ আমি বলেছিলাম জাহাবা। জাহাবা এটা সালিম ক্রিয়া, অর্থাৎ এর মধ্যে হামজা নাই এবং তার আইন কালিমা এবং লাম কালিমা এক নয়, সেটাকে আমরা বলছি সালিম। আর যখন একটা হামজা থাকবে, যেমন আকালা সে খেলো, এটা হচ্ছে মাহমুজ ক্রিয়া, তাই না? এরপরে আমরা বলেছিলাম যে মুদাআফ ক্রিয়া কি, তখন যখন তার আইন কালিমা ও লাম কালিমা একই হবে, যেমন হাজ্জা। যেমন হাজ্জা তার আইন কালিমা এবং লাম কালিমা একই, হাজাজা, তাই না? এইগুলো হচ্ছে কি সহি, ফেল সহি, ক্লিয়ার? আর আপনার যে ক্রিয়াগুলোতে আলিফ, ওয়াও এবং ইয়া থাকে, সেই ক্রিয়াগুলোকে আমরা বলি ফেল মু'তাল। এর মধ্যে রয়েছে যেমন মিসাল ক্রিয়া, যেমন ওয়াজাদা, ওয়াজাদা, রাইট, ওয়াজাদা। তারপর রয়েছে আজওয়াব ক্রিয়া, যেমন ক্বালা, ক্বালা। এবং তারপর রয়েছে নাকিস ক্রিয়া, যেমন দাআ, রাইট, দাআ। এরপর রয়েছে এর মধ্যে লাফিক ক্রিয়া, যেমন ওয়াকা, যেমন ওয়াকা, ক্লিয়ার? তো বন্ধুরা, এর মধ্যে যে জিনিসগুলো আমরা বলেছিলাম আপনাদের, যে এই যে ক্রিয়াগুলোর মধ্যে যে আলিফ, ওয়াও এবং ইয়া, এগুলো মূলত আলিফ বা আপনার ইয়া এভাবে পরিবর্তনের মাধ্যমে আসে, অর্থাৎ ওয়াও কখনো আলিফ হয়ে যায়। আমরা কয়েকটা মূল সূত্র দেখেছিলাম তাআলিলের, সেটাকে মুতাহাররিক ওয়ার পূর্বে যদি জবর থাকে তাহলে সেটা আলিফে পরিণত হয়। যেমন কওয়ালা, যেমন কওয়ালা এটা কলা হয়েছে, তাই না? ঠিক একইভাবে দাওয়া, দাওয়া এটা দা হয়েছে। তো এইভাবে যে চেঞ্জ গুলো হয়, সেক্ষেত্রে আমরা তালিলের কিছু নিয়ম আমরা পড়েছিলাম, রাইট? যদি আপনার মুতাহারিক ওয়ার পূর্বে জেড থাকে তাহলে সেটা ইয়াতে পরিণত হয়। এভাবে আমরা দেখেছিলাম যে ওয়াও আলিফ বা ইয়াতে পরিণত হয় এবং ইয়াটা কিসে পরিণত হয়, আলিফে পরিণত হয়। এগুলো আমরা কিন্তু কয়েকটা ইনশাআল্লাহ আমরা গত তালিলের ক্লাসে দেখেছি। আজকে আর আমরা সেগুলো শুধুমাত্র একটু স্মরণ করার চেষ্টা করলাম, কিন্তু আজকে ক্লাসে আমরা ওই ডিটেইলস গুলো আর যাব না। তাহলে মূলত যেটা আমরা দেখলাম সালিম ক্রিয়া, যেটাতে হামজা নাই এবং আইন কালিমা এবং লাম কালিমা এক নয় এবং তাতে কোনো দুর্বল বর্ণ নেই। হামজা যেটাতে আছে সেটা মাহমুজ, যেটাতে দুইটা আইন কালিমা লাম কালিমা এক, সেটাকে বলা হয় মুদাআফ। এবং মিসাল ক্রিয়া বলা হয় যখন ফা কালিমা দুর্বল থাকে, যখন লাম আইন কালিমা দুর্বল তখন সেটাকে বলে আজওয়াব, এবং যখন লাম কালিমা দুর্বল থাকে তখন সেটাকে বলে নাকিস। এবং যখন একই ক্রিয়ার মধ্যে দুইটা দুর্বল বর্ণ থাকে সেটাকে বলা হয় লাফিক ক্রিয়া, ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এরপরে আমরা দেখেছিলাম যে একটা ক্রিয়া থেকে যে বিভিন্ন জিনিস উৎপন্ন হয়, সেগুলো আমরা আবার একটু দেখার চেষ্টা করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আপনাদের যে ক্রিয়াগুলো ছিল, সেই ক্রিয়াগুলোর মধ্যে 6টা যে বাব ছিল মুদারির ক্ষেত্রে, অর্থাৎ আইন কালিমার হরকতের পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা 6টা বাবের কথা বলেছিলাম। এক ছিল একটা একটা বাবের মধ্যে একটা ক্রিয়া ছিল, যেমন নাসারা, নাসারা। এর মুদারি কি হবে? ইয়াংসুরু, ইয়াংসুরু, তাই না? নাসারা ইয়াংসুরু। তো এর আমর কি? আমর হচ্ছে অংসর, আমর হচ্ছে অংসর। ইতিমধ্যে আমরা এটা দেখলাম। এবং এর নাই হচ্ছে লা তানসুর, এর মাজদারটা কি হবে? মাজদার হচ্ছে নাসরুন, নাসরুন। বন্ধুরা, এখানে আমরা বলেছিলাম যে থ্রি লেটার ভার্ব অর্থাৎ সুলাসি মুজাররাদের মাজদারের কোনো সুনির্দিষ্ট গঠন নেই। এর প্রায় 50টার মতো গঠন রয়েছে, যেগুলো অধিক ব্যবহৃত হয়। তো সুতরাং এগুলো আমাদের মনে রাখা ছাড়া কোনো উপায় নেই। তাই নাসারা ইয়ানসুরু, অংসুর, নাসরুন। আর যে সাহায্য করে তাকে আমরা বলি ইসম ফাইল, এটা হচ্ছে নাসিরুন, নাসিরুন, রাইট? আর যাকে সাহায্য করা হয় তাকে বলা হয় মানসুরুন, রাইট? আচ্ছা,
তো আরেকটা জিনিস হলো প্যাসিভ বা মাজহুল, তাই না? যেমন আচ্ছা, মাজহুলটা আমরা একটু পরে দেখি। তো নাসরা ইয়ানসুরু, অংসুর, নাসরুন, নাসিরুন, মানসুরুন, তাই না? ঠিক একইভাবে আমরা আরেকটা বাব পড়েছিলাম, সেটা কি? সেটা পড়েছিলাম দরাবা ইয়াদরিবু, তাই না? দরাবা ইয়াদরিবু, তাহলে এটা কি? ইদরিব। ইদরিব আর আমর, আর এর মাঝে আছে দরবুন, এবং এর ইসম ফাইল আছে দরিবুন, প্রহারকারী, এবং যাকে প্রহার করা হয় সেটা হবে মাদরুবুন। তো ঠিক একইভাবে আমরা আরেকটা বাব পড়েছিলাম ফাতা ইয়াফতাহু। ইয়াফতাহু, তাহলে এর আমল কি হবে? ইফতাহ। এবং এর মাঝে আছে ফাতহুন, আর এর ইসম ফাইল হচ্ছে ফাতিহুন। বন্ধুরা, আমরা জানি যে ইসম ফাইল এর গঠন হচ্ছে ফাইলুন, এবং ইসম মাফউল এটা হচ্ছে মাফউলুন, তাহলে এটা হবে মাফতুহুন। একইভাবে আমরা আরেকটা দেখি, সামিয়া, সে শুনলো, ইয়াসমাউ, ইসমা, তাসমাউ, এখান থেকে ইসমা, সামিউন, সামউন, এবং সামিউন, আর একটা হচ্ছে মাসমুউন। বন্ধুরা, এখানে আমরা একটা জিনিস দেখেছিলাম যে এই যে আহ, নাসিরুন, দরিবুন, ফাতিহুন, সামিউন, এটাকে বলা হয় কি? ইসম ফাইল। এবং এর একটি এক্সটেন্সিভ বা ইন্টেন্সিভ ফর্ম রয়েছে, সেটাকে বলে ইসমুল মুবালাগা। ক্লিয়ার ইনশাআল্লাহ? এবং তার কিছু ফরম্যাট রয়েছে, যেমন রাজ্জাকুন, রাইট, রহমানু, তো রহিমুন, এই ধরনের কিছু ফরম্যাট রয়েছে। সেই ফরম্যাট গুলো আমাদের মনে রাখতে হবে, যে সেগুলো ইসমুল মুবালাগার ফরম্যাট। আর আরেকটা দেখেছিলাম আমরা, সিফাতুল মুশাব্বাহাত তৈরি হয়, যে যখন নাকি কোন সিফাত কোন সত্তার মধ্যে সর্বদাই বিরাজমান থাকে, এবং সেগুলোরও কিছু ফরম্যাট রয়েছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে ইসম ফাইল, ইসমুল মুবালাগা গুলো ফেল মুতাআদ্দি এবং লাজিম উভয় থেকে আসতে পারে, অর্থাৎ অকর্মক সকর্মক ক্রিয়া উভয় থেকে আসতে পারে। এবং আপনার ফেল এবং সিফাতুল মুশাব্বাহ সাধারণত অকর্মক ক্রিয়া থেকে আসে। তো বন্ধু, একইভাবে আপনার এরপর রয়েছে কারুমা ইয়াকরুমু, সেখান থেকে হুকরুম, কারমুন, কারিমুন, এবং যেহেতু এটা ফেল লাজিম, সেক্ষেত্রে তার ইসম মাফউল হয় না। এবং এরপর রয়েছে হাসিবা ইয়াহসিবু, ইহসিব, হাসবুন, হাসিবুন, মাহসুবুন। তো বাকিগুলো আর আমি আর লিখলাম না। তো এভাবে চার্টটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। এই চার্টটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো আহ এতক্ষণ যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ফেল মারুফ বা ফেল মালুম, অর্থাৎ যার আহ কর্তা জানা ছিল, তাই না? প্রত্যেকটা ক্রিয়ার সাথে কর্তা ছিল। কিন্তু আমরা দেখেছি যে ফেল মাজহুল, যার কর্তা জানা থাকে না, কর্তা জানা থাকে না। যেমন খলাকা, খলাকা,
খলাকাল ইনসানা, খলাকাল ইনসানা, অর্থাৎ সে মানুষ সৃষ্টি করেছে। তাহলে এখানে ফাইল হচ্ছে হুয়া দমির মুস্তাতির, রাইট। তো এখানে আল ইনসানা কি, এটা হচ্ছে মাফউলুন বিহি মানসুব। তো যখন এটাকে আমরা প্যাসিভ নিব তখন আমরা বলেছিলাম কিছু নিয়ম রয়েছে, শেষে ইলা হয় এবং প্রথম বর্ণে পেশ হয়। ফেল মাদির ক্ষেত্রে যেটা হয় যে এর ছাড়া বাকি ভিতরে যদি কোনো মুতাহারিক লেটার থাকে সেটাতে জের হয়, যেমন এটা হবে খুলিক, খুলিক, রাইট, খলাকা, খুলিক। এবং সেক্ষেত্রে মাফউলুন বিহিটা যেটা এখানে পরিবর্তিত হয়ে কি হবে, এটা নায়েবু ফাইল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলবো খুলিকাল ইনসান। এবং যেহেতু সেটা নায়েবু ফাইল হয় সুতরাং আমাদের মনে রাখতে হবে যে নায়েবু ফাইলটা সবসময় মারফু হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো এটা যদি এমন হয় যে দমির থাকে, যেমন আমরা যদি বলি দরাবাকা, দরাবা, দরাবাকা, অর্থাৎ তোমাকে সে প্রহার করেছে, তাহলে এর যখন আমরা মাজহুল নিব তখন এটা হবে দরিবতা, দরিবতা। অর্থাৎ যে এখানে যে দমিরটা সেটা কিন্তু তখন ওই যে মারফু অবস্থায় যে দমিরটা আসবে, সর্বনামটা আসবে, ফাইলটা মারফু অবস্থায় আসবে, যেখানে মাফউলুন বিহি ছিল কা, এটা মানসুব অবস্থায়। তো যদি আমরা বাকিগুলো এভাবে দেখি যে ওয়াদা সেখান থেকে দিয়া, কলা সেখান থেকে কিলা, এবং আমারা উমিরা, মাসা মুসা, দা দুইয়া। ইনশাআল্লাহ? তার তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম হয়, এবং এই ক্ষেত্রেও এই যে 14টার যে পরিবর্তন হয়, খুলিক, খুলিক, খুলিকু, খুলিকত, রাইট, এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসের চেঞ্জ হবে। ঠিক আছে? তো এরপরে আমরা যদি দেখি যে ইয়াখলুকু, খালাকা ইয়াখলুক, তাহলে এটা কি হবে, শেষে আলু হবে, তাই না? তাহলে এটা হবে ইউখলাকু, ইউখলাকু। নিয়মগুলো আমরা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছি যে এই শেষে মাদির ক্ষেত্রে শেষে ইলা হয়, এবং মুদরের ক্ষেত্রে সেটা আলু, ইউফ আলু, এই ধরনের প্যাটার্নটা হয়। ইনশাআল্লাহ? এরপরে বন্ধুরা আমরা আরেকটা গঠন দেখেছিলাম, সেটা হলো যে সুলাসি মুজাররদের সাথে অনেকগুলো পার্টিকেল যুক্ত হয়, সেটা মাজিদ ফি হয়। এবং সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে টোটাল 10টা গ্রুপ দেখেছিলাম। ফাআলা এটা ছিল গ্রুপ 1, গ্রুপ 2 হচ্ছে ফাআলা, এবং কতগুলো এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটা মনে রাখছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা। একটা হলো কি সাব্বাহা, এটা হচ্ছে ফাআলা ফরম্যাটের ক্রিয়া। সাব্বাহা, সাব্বাহা, এটার মধ্যে হচ্ছে ইউসাব্বিহু, ইউসাব্বিহু, ইউসাব্বিহু। তো এর আমর হচ্ছে সাব্বিহ, নাশালা তুসাব্বিহ, এবং এর মাসদার হচ্ছে তাসবিহুন, এবং এর ইসম ফাইল হচ্ছে মুসাব্বিহুন, এবং ইসম মাফুল হচ্ছে মুসাব্বাহুন।
আমরা বলেছিলাম কিন্তু এগুলো মনে রাখার অনেকগুলো টেকনিক, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। সেগুলো ইনশাল্লাহ আমরা ওই ক্লাসে দেখে আবার এটা আমরা মনে করতে পারবো ইনশাল্লাহ, আশা করা যায়। তো আরেকটা ফরম্যাট দেখেছিলাম, এটা হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব, গ্রুপ 3 যেটা ইন্টারন্যাশনালি গ্রুপ 4, সেটাকে আমরা বলেছিলাম গ্রুপ 3, যেমন আসলামা। আসলামা এটা ছিল কি ইউসলিমু। তো এর আমর ছিল আসলিম, আর এর মাজার হচ্ছে ইসলামন। বন্ধুরা, আমরা বলেছিলাম যে ফেল মাজিদ ফির মাজদার গুলোর সুনির্দিষ্ট গঠন রয়েছে, সেক্ষেত্রে এটা একটু সহজ। এবং এর ইসম ফাইল হচ্ছে মুসলিমন, এবং এর ইসম মাফুল হচ্ছে মুসলামুন। আর 4 নম্বর যে ফরম্যাট গ্রুপে রয়েছে সেটা কি, সেটা হচ্ছে জাহাদা। এটার মধ্যে হচ্ছে ইউজাহিদু, এবং এর আমর হচ্ছে জাহিদ। এর দুটি গঠন রয়েছে মাজদারের, একটা হচ্ছে জিহাদুন, আর হচ্ছে মুজাহাদাতুন। আর এর ইসম ফাইল হচ্ছে মুজাহিদুন। আচ্ছা, আর এগুলো আমি লিখলাম না ইসম মাফুল, কারণ এটা জাস্ট আইন কালিমা যেটা জবর করে দিলেই হয়। তো তারপরে গ্রুপ 5 রয়েছে, যেমন আমরা লিখেছিলাম যে তাকাল্লামা। আমরা কতগুলো কি এক্সাম্পল আপনাদেরকে দিয়েছিলাম একটা গল্পের মাধ্যমে, সেটা নিশ্চয়ই আমাদের মনে আছে। তাকাল্লামা এটা হচ্ছে ইয়াতাকাল্লামু। বন্ধুরা, আমরা খেয়াল করি যে প্রথমবারের মতো আমরা কিন্তু মাজিদ ফিতে মুদারি আলামতে জবর দিয়েছি। মাজিদ ফির ক্ষেত্রে প্রথম 3টা গ্রুপে আপনার মুদারি আলামতে পেশ হয়, এবং কিন্তু তারপরে আপনার সবগুলোতেই মুদারি আলামতে জবর হবে। ক্লিয়ার ইনশাল্লাহ? তাকাল্লামা ইয়া তাকাল্লামু। তো তাকাল্লাম এর আমর হচ্ছে তাকাল্লাম। আর এর মাঝার আছে তাকাল্লুমুন। আর এর ইসম ফাইল হচ্ছে মুতাকাল্লিমুন। বন্ধুরা, আমরা বলেছিলাম যে ইসম ফাইল তৈরি করাটা খুব সহজ। জাস্ট আমি মুদারির ক্ষেত্রে প্রথম আলামতে আমরা মু বসিয়ে দেব, শেষে তানবিন দিব। যেমন ইয়াতাকাল্লামু, সেখান থেকে মুতাকাল্লিমুন, এবং মুতাকাল্লামুন যে আপনার একইভাবে আইন কালিমায় যেটা জবর হয়ে যাবে। তো এরপরে আমরা দেখেছিলাম গ্রুপ 6 এর যে ভার্ব, সেটা কি, সেটা হচ্ছে তাআরাফা। তাআরাফা তাআরাফা মানে সে চিনতে পারলো, তাফাআলা এই ফরম্যাটের। তো এর যে মধ্যে রয়েছে ইয়াতে আরফ, এবং তার তাআরফ এটা হলো তার আমর, এবং তাআরফুন এটা হচ্ছে তার আহ, আপনার মাজদার। মাজদার হচ্ছে তাআরফুন। এটার ইয়ে হচ্ছে মুতাআরিফুন।
এবং ইসম মাফউল হলো মুতাআরাফুন। এরপরে আমরা দেখেছিলাম যে গ্রুপ 7 এর একটি ভার্ব, সেটা হচ্ছে আপনার ইনকলাবা। ইনকলাবা, ইয়ানকলিবু, ইনকালিব, ইনকিলাবুন, মুনকালিবুন এবং এটা ইসম মাফুল হয় না, কারণ এটা একটি ফেল লাজিম। এরপরে বন্ধুরা আমরা দেখেছিলাম আপনার আরেকটা ভার্ব, সেটা হচ্ছে ইনকলাবা ইখতালাফা। ইখতালাফা অর্থাৎ এটা হচ্ছে ইফতাআলা। ইফতাআলা, ইখতালাফা। আমরা এই ভার্ব গুলো কি এক্সাম্পল গুলো মনে রাখার মাধ্যমে আমরা কমন ফরম্যাটটা মনে রাখতে পারি। যেমন সাব্বাহা, এটা হচ্ছে ফাআলা, আসলামা আফআলা, জাহাদা তার মানে ফাআলা, তাকাল্লামা তার মানে হচ্ছে তাফাআলা, তাআরাফা তার মানে তাফাআলা, এবং ইনকলাবা তার মানে হচ্ছে ইনফাআলা, এবং ইখতালাফা এর মানে হচ্ছে ইফতাআলা, তাই না? ইখতালাফা ইয়াখতালিফু, ইখতালিফ, তারপর হচ্ছে ইখতিলাফুন, তারপর মুখতালিফুন, মুখতালাফুন। তারপরে একটা আমরা দেখেছিলাম যে 9 নম্বর যে আপনার ফর্মেটটা গ্রুপটা, সেখানে ফর্মটা দেখেছিলাম আমরা ইহমাররা। সাধারণত এটা আপনার রঙের ক্ষেত্রে আসে। ইহমাররা মানে সে লাল হলো, ইহমাররা ইয়াহমাররু। তারপরে ইহমাররা, ইহমিরারুন, মুহমাররুন, এবং এটাও আপনার লাজিম, তার মাফউল হয় না, ইসম মাফউল হয় না। তারপরে 10 নম্বর আমরা আরেকটা দেখেছিলাম, সেটা হলো ইস্তাগফারা। ইস্তাগফারা, ইস্তাগফারা, ইস্তাগফারা। তো এটা হলো ইস্তাফআলা। তো ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু, ইস্তাগফির, ইস্তিগফারুন, মুস্তাগফিরুন, মুস্তাগফারুন, এভাবে করে এগুলোর যে চেঞ্জ গুলো আমরা কিন্তু দেখেছিলাম। এবং আমরা বলেছিলাম যে যে আইন কালিমায় যে আমরা দেখেছি যে জবর জের কিন্তু কথা বলে চেনা যায় লাল মিয়াকে, অর্থাৎ তাকাল্লামা এবং তাআরাফা এবং ইহমারা, এগুলোতে কি হয়, আইন কালিমায় জবর হয়, বাকি সবগুলোতে কিন্তু জের, রাইট? যেমন ইউজাহিদু, তাই না, আইন কালিমায় জের। ইউসলিমু আইন কালিমায় জের, ইউসাব্বিহু আইন কালিমায় জের, কিন্তু ইয়াতাকাল্লামু, ইয়াতাআরাফু এবং ইহমারু এইগুলোতে আমরা দেখছি যে আইন কালিমায় এগুলোতে মুদারিতে পেশ রয়েছে। আর মুদারি থেকে কিভাবে ইসম ফাইল করতে হয় সেটা আমরা দেখেছি। এবং সাব্বাহা ইউসাব্বিহু, আসলামা ইউসলিমু, জাহাদা ইউজাহিদু, এই 3 ক্ষেত্রেই শুধুমাত্র প্রথমে মুদারি আলামত পেশ, বাকি সবগুলোতে কিন্তু জবর। এই কয়েকটা বিষয় আমরা বলেছিলাম ক্লাসে, এগুলো মনে রাখলে ইনশাআল্লাহ এগুলো মনে রাখা সম্ভব। আর এরপরে বন্ধুরা আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে সেটা হচ্ছে ফেল সুলাসি যেমন মুজাররাদ, ঠিক একইভাবে ফেল রুবাই মুজাররাদ হয়। এবং আমরা সেখানে দেখেছিলাম ফাআলালা একটা ফরম্যাট, এর মাত্র একটি ওজন রয়েছে ফাআলালা, এবং যেমন ওয়াসওয়াসা, তাই না, ইউয়াসওয়িসু, রাইট? তারজামা, ইউতারজিমু, এভাবে আমরা দেখেছিলাম যে ফেল মুদারি এবং মাদি, ফেল রুবাই মুজাররাদ, এবং সেক্ষেত্রেও ফেল রুবাই মাজিদ ফিহি রয়েছে কিছু, সেগুলো আমরা দেখেছিলাম। তো এই হলো আপনার ফেল সংশ্লিষ্ট আমাদের আজকের একটা সামারি ক্লাস। এর বাইরে হয়তো কিছু জিনিস থেকে যেতে পারে, কিন্তু সব তো এক ক্লাসে নিয়ে আসা সম্ভব না। একটা মোটামুটি সিনপসিস আমরা এখানে দেখার চেষ্টা করেছি আজকে, যে বিষয়গুলো আমরা এতদিন ধরে বিভিন্ন এক্সাম্পল, করণীয় এক্সাম্পলের মাধ্যমে দেখেছিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের এই সামারি ক্লাসটা আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব। পরবর্তী ক্লাসের আমরা জানি এখানে শেষ করছি। 2 মিনিট ব্রেকের পর ইনশাআল্লাহ আমরা প্রশ্নোত্তর পর্ব নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।